سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে আকাশ বাতাস মুখরিত করে আমরা সকলেই শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় হলো পুতাল মুড়ির মতো। আমাদের আগে সাধারণ শিরি সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আপনাদের সামনে। নবীর সামনে রাসূলের সামনে যখন সাহাবা একরাম বসতেন তখন আপনার গায়ে গায়ে লাগায় বসতেন। গায়ে গায়ে লাগায় বসা নবীর সুন্নাত। রাসূল বলছেন তোমরা গায়ে গায়ে লাগায় বসা, বৈশা কথাগুলো শোনো। আমরা নবীর সুন্নতের উপর আমল করতে পারি না ইনশাআল্লাহ ভাই। নবীর যদি একটা সুন্নত জিন্দা করি তাহলে আল্লাহ তাআলা 100 গলা কাটার শহীদের সব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ জাগাত বললে হবে না, সামনে আগে আসতে হবে। হয় যে পিছনে কিছু বসে রয়েছে, এখানে বসে রয়েছে, সকলে একটু আগে আসেন। যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ আগে আসেন, জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য 2 টাকায় খরচ করছেন। কয় টাকা? আওয়াজ দিয়ে বলেন। রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য 2 টাকা খরচ করছেন, আর 2 টাকার দ্বারাই সে জান্নাত খরিদ করছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য 2 টাকা খরচ করে জান্নাত ক্রয় করছেন। তাহলে আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য যদি গায়ে গায়ে লাগায় বসি তাহলে আল্লাহ তাআলা এই গায়ে গায়ে লাগায়া বসার কারণে নবীর সুন্নত আদায় হবে, আর সুন্নত আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। তাহলে যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই তাহলে রাসূলের সুন্নতকে জিন্দা করতে হবে। ভাইরা বন্ধুরা আমার, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি জেলে যখন সাগরে মাছ ধরতে শুরু করে দেয়, মাছ ধরতে ধরতে হঠাৎ করে জেলের হাসি এসে গেল। হাসি আসার সঙ্গে সঙ্গে জেলে হাসি দিলেন, আর ইমামে আবু দাউদের কানে হাসির আওয়াজ চলে আসলো। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে সাগরের পূর্ব পাশ থেকে জেলে বলছিল আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ওই ইমামে আবু দাউদের কাছে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুকর আদায় করেন নবীর সুন্নত, এবং যে শুকর আদায় করলো তাকে ওই হাসির জবাব দেওয়া সুন্নত। কোন সুবহানাল্লাহ। হাসির জবাব শুনে দেওয়া সুন্নত। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 2 টাকা দেয়া নাও ভাড়া করে, 2 টাকা দেয়া নাও ভাড়া করে তিনি জলদি করে নাও নিয়া ওই জেলের কাছে চলে গেলেন। যা বলি রাহমুকাল্লাহ আওয়াজ শুনে দিলেন, আর জেলে বললেন ইয়াহদিকুমুল্লাহ। তখন ইমাম আবু দাউদ তিনি আসরের নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে ভাইরা আমার, ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর গভীর রজনীতে ওই ইমামে আবু দাউদকে স্বপ্নে দেখায় দেয়, হে ইমামে আবু দাউদ, তুমি আমার একটা সুন্নতকে জিন্দা করার জন্য 2 টাকা দিয়ে নাও, বড় করে তুমি হাসির জবাব শুনে দিলা। হে ইমামে আবু দাউদ, 2 টাকার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বালাখানা দান করলেন। সুবহানাল্লাহ। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এই জন্য ভাইরা আমার, যে বান্দা নবীর সুন্নতকে মহব্বত করবে, নবীর সুন্নতকে আটকে ধরবে, আল্লাহর পয়গম্বর বলেন আমার একটা সুন্নতকে জিন্দা করার কারণে, আমার সুন্নতকে মহব্বত করার কারণে আমি পয়গম্বর যেই জান্নাতে থাকবো, আমার অন্য উম্মত ওই জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, অসংখ্য আয়াতের ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি, কিছু অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমরা আমার দাসত্ব করবা, তোমরা আমার গোলামি করবা। গোলামি করার পরে তোমরা কার গোলামি করবা? আমি মাওলার গোলামি করার পরে তোমাদের মা এবং বাবার গোলামি করবা। তোমরা যদি তোমাদের মা এবং বাবার গোলামি করতে পারো, আর মা বাবাকে যদি তোমরা রাজি খুশি করতে পারো, মা বাবাকে যদি তাদের মনটা তুমি জয় করতে পারো, তাহলে তোমার মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, আপনাদের সামনে একটা ঘটনা বললে বুঝতে পারবেন মা কি জিনিস। মার যদি সন্তানের প্রতি একটু বেজার হয়ে যায়, মৃত্যুর সময় সন্তানের কালেমা নসিব হবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যে সন্তানের প্রতি মা বেজার থাকবে, বাবা বেজার থাকবে, ওই সন্তানের ঘরে কোনো বরকত হবে না, মানের মধ্যে কোনো বরকত হবে না, কোনো কিছু কাজের ভিতরে বরকত হবে না। আর যখন মা এবং বাবা সন্তানের প্রতি দোয়া করবে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, আর সন্তানের দোয়া কবুল হয়। আর একটা হইল নাই বাচ্চার দোয়া কবুল হয়। যখন মা সন্তানের বেলা দোয়া কবুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানের দোয়াকে কবুল করবে, সন্তানের দোয়া কবুল করবে। এবং মা যখন সন্তানের দোয়া করবে, সন্তানের দোয়া কবুল হয়ে যাবে, মার দোয়া কবুল হয়ে যাবে। ভাইরা বন্ধুরা আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিল কদর সাহাবী, মৃত্যুর শয্যায় সজ্জিত। আল্লাহর পয়গম্বর ফজর নামাজের পরে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমার আলকামার কি খবর, আলকামার কি অবস্থা, খবর নিয়ে নাও। সঙ্গে সঙ্গে ভাইরা আমার, হযরতে বেলাল চলে গেলেন, আলকামার বাড়িতে চলে গেলেন। যা দেখে আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কালেমা নসিব হচ্ছে না, কালেমা নসিব হচ্ছে না। সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে এসে বললেন, হ্যাঁ পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যুর শয্যায় সজ্জিত, কালেমা নসিব হয় নাই। হ্যাঁ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে নিয়ে চলে গেলেন, যা আলকামার পাশে বসে গেলেন। আলকামাকে কালেমা তালকিন করছে, কিন্তু তার কালেমা নসিব হয় না, কালেমা তালকিন করছে, কালেমা নসিব হয় না। সঙ্গে সঙ্গে আলকামার মাকে ডাকা হলো, আমার সাথে আলকামা বেয়াদবি করেছে, আমি আলকামাকে ক্ষমা করব না, ক্ষমা করব না। সঙ্গে সঙ্গে বাইরা আমার আল্লাহর পয়গম্বর বলে দিলেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করে নাও, লাকড়ি জমা করে লাকড়িতে আগুন জ্বালিয়ে দাও। আলকামাকে জাহান্নামের আগুনে পোড়াইতে চাই না, দুনিয়ার আগুনে পুড়ে যাবে। কেন? আলকামার মা তার সন্তানের প্রতি কেন বেজার হয়ে গেল? মা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যা, সন্তান জাহান্নামে চলে যাবে। বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যা, সন্তান জাহান্নামে চলে যাবে। সঙ্গে সঙ্গে আলকামার মা সঙ্গে যখন বললেন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে যে লাকড়ি দেখতেছ আগুন জ্বালিয়ে তোমার সন্তানকে পুড়িয়ে দিবে। সঙ্গে সঙ্গে আলকামার মা বিশ্বনবীর পায়ে জবরে দিলেন, বললেন, হ্যাঁ পয়গম্বর, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম।
সঙ্গে সঙ্গে আলকামার কাছে বিশ্বনবী চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার বিশ্বনবীর সাথে বসা, বিশ্বনবী আলকামার পাশে বসা, আর আলকামার মা মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, হ্যাঁ যুবক ভাইরা, মা এবং বাবাকে কখনো বেজার করা যাবে না। মা বাবার কথা মেনে চলতে হবে। যদি মা বাবার কথা মেনে চলতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখবে। আর যদি মা বাবার কথা না মানি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। এই জন্য সদা সর্বদা মা এবং বাবা এদের কথা মেনে চলবো, এদের খেদমত করবো। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার মার চেহারা একবার দেখবা একটা কবুল হজের সব পাইবা, দুইবার দেখবা দুইটা কবুল হজের সব পাইবা, তিনবার দেখবা তিনবার কবুল হজের সব পাইবা। দিনের ভিতরে যদি সাহাবা একরাম বলে, হ্যাঁ পয়গম্বর, যদি আমরা 1 থেকে 2 সবারও দেখি, যত তুমি দেখবা তত তুমি কবুল হজের নেকি পাইবা। হে ভাইরা বন্ধুরা আমার, এই জন্য মা এবং বাবার খেদমত করবো আল্লাহ তাআলার পরে দিয়া, আল্লাহ তাআলা গোলামের পরে দিয়াই মা এবং বাবার যদি খেদমত করতে পারি তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে, আর না হলে আমাদের জন্য কঠিন কষ্টকর হয়ে যাবে। मैं तालब मौला हूँ मेरे, मैं तालब मौला हूँ मेरे, इश्क निराला जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदानी, जुज याद खुदा दी से दिगुर कार नदारी। আমি যে সকল কথাগুলো বললাম এর উপর আপনাদেরকে এবং আমি গুণাগারকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।